নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি ধান দিয়ে খই ভাজবো। ও গ্রাম বাংলার খই কিভাবে ভাজা হয় সেটা আপনাদের দেখাবো। মা ঠাকুমাদের আমলে তখন আমি খই ভাজার রেসিপিটা আজকে রেখেছি। এই যে ধান নিয়েছি, এখানে 2 কিলো ধান নিয়েছি। ধানটা আমি আগে 2 দিন রোদে দিয়েছি আর 2 দিন কুয়াশার মধ্যে রাত্রিবেলা রেখেছি। আর আজকে রোদে দিয়ে আজকে সন্ধ্যাবেলা খই ভাজবো। তো ধানটা আজকে ঝেড়ে নেব। এই যে বেরিয়ে যাচ্ছে, এগুলোর ভিতরে ধান চাল নেই, ওগুলো ঘুষো বলি আমরা, পিঠে ধান। ওগুলো ঝেড়ে বের করে দিচ্ছি। ওগুলো কড়াইতে দিলে শুধু ফাটবে, খই হবে না। আমি একবারে একটা এই নিয়ে দেখেছিলাম খুলে, এর ভিতরে আসলে আছে দেখি একটা দানা আছে, সেই দানা দিয়েই হয় শুধু। এমনি আগে 2 দিন রোদে দিয়েছি, 2 দিন রাত্রেবেলা কুয়াশার মধ্যে রেখেছি, আর আজকে রোদে দিয়ে আজকে সন্ধ্যাবেলা গরম গরম খই ভাজবো। তো এখানে টানা রোদ আসে, এখানে দিয়ে রাখলাম। বাবু, হাঁস চলে আসে না জানো, হাঁস মুরগি এসে খেয়ে নেয় না জানো। তুমি একটা লাঠি নিয়ে এখানটা বসো ততক্ষণ, ঠিক আছে? ঠিক আছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। সুন্দর চাঁদটা লাগছে, দেখো রাতের পরিবেশটা কি সুন্দর লাগছে। সরষে ফুল গাছটা দেখো কি লাইট এবার লাগছে। এটা এখনো মাথায় ফুল আছে তো। বন্ধুরা, রাতের পিয়ালিটা দেখুন, পুরো নিঝুম শুনশান হয়ে আছে রাস্তাঘাট চারিদিকে। যখন একটা করে ট্রেন এসে প্ল্যাটফর্মে থামছে, তখন কিছু মানুষ যারা কলকাতায় রোজগারের জন্য গিয়েছিল কাজে কর্মে, তারা ফিরছে। তখন দেখা যায় রাস্তায় 2-4 জন মানুষ হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। আর এমনি টাইম সন্ধ্যের পর থেকে পুরো এলাকাটা শুনশান থাকে। বন্ধুরা, উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এবার প্রথমে উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর এই যে ধানগুলো কুলোই করে নিয়েছি, আর এই গামলিটা দিয়ে আমি এখন কড়াইটা ঢাকা দিয়ে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার গামলিটা আলগা করছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে ধান অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ছিটকে পালিয়ে যাচ্ছে যে, কড়া খালি হয়ে যাচ্ছে। কি সেন্ট বার হচ্ছে দেখো খয়ের, তাই না আয়ুষ? গরম কিন্তু তাহলে ছোট ভাই বোনরা পড়ে, আর তুমি বড়। যেমন যার নাচ হয়েছিল, এখন তারাই দাদুর দিদি হয়ে গেছে। তারা কেজি 1-এ উঠে গেছে না? আর যারা কেজি 1-এর বাচ্চা ছিল, তারা কোন ক্লাসে উঠলো? কিন্তু কারা? আমরা সেটার মধ্যে কি আমাদের আয়ুষ ছিল? না, মনে হচ্ছে আইস মনে হয় নার্সারিতে পড়ে। দাদুর থেকে খই চলে আসছে মা। আমরা একটু নিচু করে ঢাকা দাও, বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাবে, যতই ঢাকা দাও খইকে আটকানো যায় না। খই আটকানো যায় না। খই বাটুন না, বাটুনটা কি সব জায়গায়।
বাবু ছুটছে ভাই। যখন খইগুলো ফোটে কি দারুণ দেখতে লাগে, কিন্তু তাকানোর আগেই চোখে এসে পড়বে। আর চারিপাশে দেখো ফুল ফুটে গেছে। একবার চারিপাশে দেখা একটু বন্ধুদের দেখাও একটু বন্ধুদের। এরকম হয়ে গেছে, চারিপাশে তো দেখা একটু। হ্যাঁ, চারিপাশে তো খই পড়েছে। দেখো কি করবো বলো, ফুটে ফুটে পড়ে যাচ্ছে। জানো লাগছে ফুল ফুটেছে। ফুল ফুটেছে। ও না, দাঁড়া দাঁড়া, ওটা উঠে গেল, পুড়ে গেছি পুরো। খই ভাজার সময় উনুন যত জোরে জ্বলবে খই তত ভালো ফুটবে। অনেক জোরে চালিয়ে দাও, ওখানে কি ফুটতে দাও। যদি শব্দ বাইরে করে না যেন তো আটকে রেখেছে। তাও তো ফুটছে। আর খুব খই খেতে ভালোবাসো না? সাধারণত পাটনাই ধানের খই হয়, এটা এক ধরনের পাটনাই, তবে এটা পুরো পাটনাই না, এটা ওকে বলে 1080। 1080? হুম, 1080 ধানেও খই হয়। এটা তাহলে 1080 ধানের খই ভাজছো? 1080 খই হয়। ছুটছে দেখো বাবু খই। দেখছি তো শুধু। সরে বাসো, চোখে পড়ে যাবে। দেখো ঝাঁটাতে খই লেগে আছি। বাবা আগুনটাকে দেখো। ওরে বাবা। সামনে ধান। আরো একটা ধান পাওয়া যায়, কনেকচুর ধান, বুঝলো? কি ধান? কনেকচুর। অনেক চোর। কনেকচুর ধানেতে 1 ইঞ্চি 1/2 ইঞ্চি করে শীষ আছে ধানের মাথা মাথা। ওইটা আমরা বলি হোগলা ধান। হোগলা? মাথায় হুল হুল মতো। হ্যাঁ, প্রতি ধানগুলোর আর গোল গোল ধান, হুম, তাই তো? আর মোটা মোটা চালায়, ওই ধানের খুব ভালো মুড়ি হয়। আর খইগুলো খুব সেন্ট বেরোয়। হুম, হলুদ ধান একদম, আর অনেক দেরি করে পাকে। এই ধানটা খুব ঘুঁটিয়ারি প্রচলিত আছে। খুব দেরি করে পাকে এই ধানটা, তাই না? পুরো 5 মাস পাইয়ে দেয়। খইয়ের ব্যবসায়ী অনেক বড় বড় সব ঘুঁটিয়ারি শরীফে থাকে। আয়ুষ ভয়তে কোথায় গিয়ে বসে আছে দেখো, কতদূর যাচ্ছে এটা লক্ষ্য কর। একদম নাকের উপরে পড়েছে। কার? তোমার ভয়তে পালিয়ে গেলে চোখের ধারে। তখন যে পড়লো খইটা, আর কাছে আসছে না, ওই জন্য। অনেক দূর যাচ্ছে তো সিটকে। আর খাবে না খই? খাবে, কিন্তু ভাবছে যে কতক্ষণ এই ফুটবে, তাই তো? ভয়তে আসতে পারছে না কাছে। নাও লাফি আসলে এই মন্ত্রটা একটু ওপর থেকে নাও, গরম খুব। ফোটা তুলো তোকে। ছুটছে দেখো। আর নামিয়ে নাও। বলতে হবে না। আগে যখন আমাদের দেশ বাড়ি থাকতাম, তখন দেখতাম ছোটবেলায় বাড়িতে কোনো পূজা হলে রাত ভোর মা ঠাকুমারা মিলে সব খই ভাজতো, পুজোয় খই দেওয়া হতো প্রসাদে।
তো কেনা হতো না, বাড়ির ধান দিয়ে খই ভাজবে, বস্তা ভর্তি করবে, সেই খই সব চালবে, ধান ভাজবে, এগুলো এখন চেলে পরিষ্কার করে নেব। বন্ধুরা, খই ভেজে নিয়ে চলে এসেছি। এবার এই খইটা আমি চেলে নেব, ধান ছাড়িয়ে নেব খইয়ের থেকে। তো আমি একটা ধুতি কাপড়, এগুলো ভয়েলের কাপড়, আমি এই বাঁশের গায়ে বেঁধেছি। আর এইভাবে এতে কিছু কিছু করে খই দেবো। কিছুটা খই নিয়েছি, কিছুটা রেখে দিয়েছি, কিছুটা ধান ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে খইটা দিয়ে এভাবে নাড়লে ধানগুলো এর গায়ে ধরে নেবে। এরকমভাবে হাত দিয়ে এরকমভাবে নেড়ে দিলে ধানগুলো এই ভয়েলের কাপড়ের গায়ে আটকে যাবে। আর খইটা ঢেলে আর একটা দুটো ধান থাকবে, বেছে নেব। আরো অপশনগুলি আছে, বলে দাও। হ্যাঁ, আরো অপশন আছে, চালনা দিয়ে চেলে নেওয়া যায়। তো আমার কাছে চালনা নেই, আমি এইভাবে করে নিচ্ছি। এভাবে করলেও দেখবে কি সুন্দর। দেখুন বন্ধুরা, ধানগুলো এর গায়ে আটকে গেছে। ওগুলো কোথায় কিনতে পাওয়া যায় বলে দাও। ওগুলো কোথায় কিনতে পাওয়া যায়? বাজারে, মার্কেটে। এই যে ধানগুলো এর গায়ে আটকে আছে, আর দেখুন খইগুলো একদম পরিষ্কার হয়ে বেরিয়ে এসছে। এই যে ধান এই বেরিয়ে এর গায়ে আটকে গেছে সব, ধান কিন্তু ছাড়ায়নি, খইগুলো শুধু ছাড়িয়ে গেছে। দেখুন ওতে আর ধান নেই একটা। এবারে একটা দুটো যদি বা থাকে খইয়ের গায়ে আটকে, সেগুলো আমি বেছে নেবো পরে। ও চাল্লা দিয়ে করলেও একটা দুটো থাকবে। হ্যাঁ, সব পরিষ্কার হয়ে গেছে। ধান কিন্তু বন্ধুরা এর ভিতরে থেকে গেছে, এই যে। আর খইগুলো আমি ঢেলে নিয়েছি। একটা দুটো ধান চালনা দিয়ে চাললেও থাকে, আর এমনি দেখুন একদম ধান ছাড়া চকচকে খই বেরিয়ে এসেছে। আর আয়ুষে ঘুম পাচ্ছে নাকি? চুপ করে বসে আছে। খই তো টুকটুক করে খেয়েই যাচ্ছে। বাবু কেমন লাগছে খই? বল, খেয়ে দেখো। দেখো আমার আর তুমি দিচ্ছ কখন? তোমাদের খাওয়া হয়ে গেলে আমার তো আবার দিচ্ছ। আমি প্রতিদিন দেখতে থাকি তুমি যে কবে ক্যামেরা ধরবে, আর আমি আগে গিয়ে খাবো। ভালো ভালো যখন জিনিস হচ্ছে, আমার তো জিভে দিয়ে জল এসে যাচ্ছে তোমরা যখন খাচ্ছ। বলে বাবু। বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই পর্বটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে এরকমই একটি ইউনিক রেসিপি নিয়ে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।